নমস্কার, আমি হার্ট সার্জন ডাক্তার সুজয় চ্যাটার্জি। এই প্রতিবেদনে ওপেন হার্ট সার্জারি সম্বন্ধে আপনাদের কিছু কথা বলবো। ওপেন হার্ট সার্জারি কথাটা ইংলিশ টার্ম, কিন্তু শুনলেই এটা বোঝা যায় যে এমন কিছু সার্জারি হয় যেখানে হার্টটাকে আমাদের খুলতে হয়, তাই তো? তো কোন কোন রোগে ওপেন হার্ট সার্জারি প্রধানত করা হয়? প্রথমে হচ্ছে আমরা বলি যে হার্টের যে স্ট্রাকচার আছে বা গঠন আছে সেটা আমরা জানি যে প্রথমেই দুটো ভাগে ভাগ হয়ে যায়, একটা রাইট সাইড অফ দ্য হার্ট বা ডান দিক, আর একটা লেফট সাইড অফ দ্য হার্ট বা বাঁ দিকের হার্ট। ডান দিকের হার্ট অপরিশোধিত রক্ত ওখানে জমা হয় এবং ফুসফুসে গিয়ে অক্সিজেনেটেড ব্লাড বা অক্সিজেন দ্বারা পরিশোধিত রক্ত বাঁ দিকের হার্টে আসে। তো এই যে ডান দিক আর বাঁ দিক অপরিশোধিত এবং পরিশোধিত রক্ত কোনো সময় যেন মিক্স না হয়ে যায়, তাই জন্যে রাইট অ্যান্ড লেফট সাইড অফ দ্য হার্ট কমপ্লিটলি সেপারেট করা হয় বিভিন্ন ওয়াল দিয়ে, যেমন ইন্টার এট্রিয়াল সেপ্টাম দুটো এট্রিয়ার মাঝখানে এবং ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম দুটো ভেন্ট্রিকেলের মাঝখানে। এছাড়াও হার্টের মাসেল রয়েছে যেটা পাম্প করে হার্ট সারা শরীরকে রক্ত দেয়, এবং চারটে ভালভ আছে যেটা একটা ডাইরেকশানে রক্ত চলাচল করাটা সাহায্য করে, বা দ্যাট এনশিওরস ইউনিডাইরেকশনাল ফ্লো অফ ব্লাড। এবার হার্টের এই যে কোনো স্ট্রাকচারে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমরা হার্টের মধ্যে ঢুকে গিয়ে সেই প্রবলেমটাকে সংশোধন করি। তো সেই সব সার্জারিগুলোকেই ওপেন হার্ট সার্জারি বলা হয়। তাহলে কি কি রোগ হলো? এক নম্বর হচ্ছে জন্মগত রোগ। জন্মগত রোগ মানে কি? ছোটোবেলায় বাচ্চাদের জন্মের পরই অনেকেই আমরা শুনতে পাই হার্টে ফুটো আছে। সেটা এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট হতে পারে, যে দুটো এট্রিয়ার মাঝখানে একটা ফুটো, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট হতে পারে, না দুটো ভেন্ট্রিকেলের মাঝখানে একটা ফুটো, বা ব্লু বেবি সিনড্রোম, যেটা হয় কি বাচ্চারা কাঁদলেই নীল হয়ে যায়, সেখানে ফুসফুসে যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তাটা সরু থাকে, প্লাস হার্টের মধ্যে একটা বড় ফুটো থাকে। তো বিভিন্ন রকম আরও নানান রকম কনজেনিটাল হার্ট ডিজিজ আছে বা জন্মগত হার্টের রোগ আছে যেগুলো হার্টের স্ট্রাকচারে প্রবলেম থাকে। দু নম্বর টাইপ অফ ডিজিজ হচ্ছে ভ্যালভুলার হার্ট ডিজিজ, না হার্টের ভালভে যখন কোনো প্রবলেম থাকে, যেমন হার্ট কোনো রোগ, যেমন রুম্যাটিক হার্ট ডিজিজ, বা বয়সজনিত কারণে ভালভের ওপরে ক্যালসিয়াম জমে গিয়ে অ্যাওর্টিক স্টেনোসিস হয়ে যায়। তো বিভিন্ন রকম ভালভের রোগেও হার্টের ভিতরে ঢুকে আমাদের অপারেশন করতে হয়। তো ওপেন হার্ট সার্জারি হলো এমন একটা সার্জারি যেখানে হার্টের ভিতরে ঢুকে সেই যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা সংশোধন করব। তো হার্টের ভিতরে ঢুকতে গেলে যে সময়টা আমাদের সার্জারি করার জন্য লাগবে সেই সময়টা সারা শরীরে রক্ত চলাচলটা করবে কি করে? তো একটা ফার্স্ট কম্পোনেন্ট অফ ওপেন হার্ট সার্জারি ইজ পেশেন্টকে একটা হার্ট লাং মেশিনে আমরা দিয়ে দিই, যেখান থেকে হার্টের সারা শরীরের রক্তটা একটা মেশিনের মধ্যে চলে যায়, সেখানে অক্সিজেন দেওয়া হয় এবং তারপর রক্তটা আবার শরীরে চলে আসে। তো হার্ট এবং লাংসের কাজটা একটা অন্য মেশিন করছে। সেই সময়টুকু আমরা হার্টটাকে বন্ধ করে দিচ্ছি এবং হার্টের ভিতরে ঢুকে যাচ্ছি। ঢুকে গিয়ে ইদার হার্টের যে ছোট ফুটোটা আছে সেই ফুটোটা বন্ধ করা হচ্ছে, বা হার্টের ভালভ যদি খারাপ থাকে তাহলে হার্টের যে খারাপ ভালভটা বার করে নিয়ে আমরা একটা বাইরে থেকে কৃত্রিম ভালভ লাগিয়ে দিচ্ছি, এবং সেই যে স্ট্রাকচারটা কেটে আমরা ঢুকেছিলাম সেইগুলো আবার সেলাই করে দেওয়ার পর আস্তে আস্তে হার্টে আবার আমরা রক্ত চলাচল করাচ্ছি, এবং যখন আধ ঘন্টা থেকে 45 মিনিট পর হার্ট নিজের পাম্প করাতে ঠিক হয়ে গেল, তখন আমরা ওই মেশিন থেকে পেশেন্টকে সরিয়ে দিয়ে হার্ট তার নিজের কাজে ফিরে এলো, এবং সেটা যা প্রবলেম ছিল সেটা থেকেও তাকে নর্মালাইজ করে দেওয়া হলো। তো এই স্ট্রাকচারটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন এইটা হচ্ছে হার্টের এক্সটার্নাল সারফেস। এইবার আমরা হার্টের ভিতরে যদি ঢুকে যাই, এই যে হার্টের ভিতরে আমরা দেখছি ভ্যালভস রয়েছে, ঠিক আছে? বা এইটা যেমন হার্টের দুটো চেম্বারের মাঝখানে একটা ওয়াল, যেটা হার্টটাকে রাইট অ্যান্ড লেফট সাইড অফ দ্য হার্টকে সেপারেট করে রাখছে। তো এই ওয়ালে যদি কোনো ফুটো থাকে বা এইটা মাইট্রাল বা অ্যাওর্টিক ভালভ খারাপ হয়ে যায়, তখনই আমাদের হার্ট সার্জারিতে এই হার্টের একটা স্ট্রাকচারকে কাটতে হয়। কেটে আমরা সেই যে ভ্যালভটাকে চেঞ্জ করি
এবং তারপর আবার হার্টের ওই স্ট্রাকচারটা সেলাই করে জুড়ে দিই। এখানেই এখানে বলা হয় ওপেন হার্ট সার্জারি, যেখানে হার্টটাকে ওপেন করা হয় এবং যা রোগ আছে সেটা সংশোধন করে আবার হার্টটাকে সেলাই করে দিয়ে নিয়ে আসা হয়। তো ওপেন হার্ট সার্জারি আমাদের মনে রাখতে হবে যে কোনো হার্টের অপারেশন করতে গেলে হার্টে পৌঁছতে হবে, তাই জন্য আমাদের বুকের মাঝখানটা কাটতে হবে, তারপর যে ব্রেস্ট বোন স্টার্নাম সেইটা কেটে তারপর হার্টে পৌঁছানো হবে। পৌঁছানোর পর ইদার আমরা ওপেন হার্ট সার্জারি করব যে রোগগুলো বললাম তার জন্যে, বা কোনো কোনো রোগে যেটা বাইপাস, হার্টের শিরাগুলো যেগুলো হার্টের সারফেসে ওপরে থাকে সেই শিরাগুলোতে ব্লকেজ থাকার জন্যে আমরা বাইপাস সার্জারিও করি, যেখানে আমরা একটা বিকল্প রাস্তা তৈরি করে দিই যাতে হার্টের প্রত্যেকটা কোণায় আবার পর্যাপ্ত রক্ত পৌঁছে যায়। তো এইটাই হলো ওপেন হার্ট সার্জারি, হার্টের মধ্যে ঢুকতে হয়। বাইপাস সার্জারি হার্টের মধ্যে ঢুকতে হয় না, হার্টের সারফেসে ওপরে যে শিরাগুলো থাকে সেখানের ওপরে আমরা বিভিন্ন বিকল্প রাস্তা তৈরি করে দিই। আমার একটা প্রতিবেদন আছে যেখানে আপনারা বাইপাস সার্জারি সম্বন্ধে সব কিছু ডিটেলসে জানতে পারবেন। আর এইখানে হলো ওপেন হার্ট সার্জারি। যে কোনো সার্জারি করা হোক, হার্টের সার্জারি এখন একদম রিস্ক ফ্রি হয়ে গেছে। নর্মাল স্ট্যান্ডার্ড সার্জিক্যাল প্রসিজার্স 2-5% রিস্ক থাকে অপারেশনে, এবং অপারেশন যদি সাকসেসফুলি নিয়ে নেয় তাহলে সেই রুগী আর রুগী থাকে না, নর্মাল জীবনযাপন করতে সক্ষম হয়। নমস্কার।